আসেন নির্বাচন চ্যালেঞ্জ নেন, সরকারের বলছেন সরকারের সেগুলো ভোটের মাধ্যমে প্রমাণ করেন। এখন সবাই তো আপনাদের আমচুস মতো চেহারা হয়ে গেছে। উনি বলছেন তলাবিহীন জুড়ি, এখন এমন তলা লাগাইছে বিদেশিরা দৌড়াচ্ছে। আওয়ামী লীগ ৭২ থেকে ৭৫ তলাবিহীন, আবার আপনারা ওই ৯৬ থেকে ২০০১ মোটামুটি স্টেবল ছিল, তারপরে আপনারা এই ২০০৮ থেকে ১৪, ১৪ থেকে ১৮, ১৮ থেকে ২৩ তলাবিহীন জুড়ির তলামলা কিছুই নাই। আজকে চালের কেজি, দ্রব্যমূল্য এবং তারপরে সমস্ত কিছু বাংলাদেশে ক্রয় ক্ষমতার ঊর্ধ্বে উঠে গেছে। সাধারণ মানুষ মধ্যবিত্ত আজকে হাঁপ ছেড়ে বাঁচার পথ খুঁজে বেড়াচ্ছে। বাংলাদেশে ১০০ টাকা কেজি সবজি থেকে শুরু করে আদা, রসুন, পেঁয়াজ, তেল, মরিচ, মাছ, মাংস এগুলো নিয়ে ওনাদের বড় বড় আমি এই প্রশ্নটা কাউসার ভাইকে খাওয়ার অধিকার করা কেড়ে নিচ্ছে। আমি কাউসার ভাইকে প্রশ্ন করতে চাই। কাউসার ভাই, আপনারা ভোটের রাজনীতি করেন, ক্ষমতায় যাওয়ার জন্য ভোটের মুখাপেক্ষী। মানুষের যে দ্রব্যমূল্যের দাম, দ্রব্যমূল্য নিয়ে কি আপনারা খুব বেশি নির্বাচনের প্রচারণা এই কথাগুলি বলে দেখতো জিনিসপত্রের দাম বাড়ছে, দেখুন এটা অস্বীকার করি, জনদুর্ভোগ হচ্ছে, কিন্তু আমরা দ্রুত চেষ্টা করা হচ্ছে। দাম কেন বাড়ছে, আমদানিতে সমস্যা হচ্ছে, ডলারের ফ্লাকচুয়েশন হচ্ছে, এইসব কারণে মানুষ কিন্তু এটা বিবেচনা দেখছে। কিন্তু কথা হলো কিন্তু মানুষ দেখতে হবে বর্তমান জাতিক আন্তর্জাতিক বিশ্ব বাস্তবতায় বাংলাদেশ কোথায় যায় সেটা দেখতে হবে। এটা তো আপনি শেষ করেন, তারপর আমি আপনি শেষ করেন। দেখেন, উনি বলছেন যে সরকার পরিবর্তনের নির্বাচন হচ্ছে একটা মাধ্যম। অবশ্যই সমঝোতা নির্বাচন ২০০৮ এটা সরকার পরিবর্তনের মাধ্যম। ৫ই জানুয়ারি ২০১৪ ভোটারবিহীন, এইটা কি সরকার পরিবর্তনের মাধ্যম? ডিসিএসপি অফিসে রাতের অন্ধকারে নিশিরাইতে ভোট করলেন, এইটা সরকার পরিবর্তনের মাধ্যম। নিজে যতক্ষণ ফিতা কাটা ছিল ততক্ষণ ফিতা কাটলেন, আপনাদের মনোনীত নির্বাচন কমিশনকে দিয়ে আপনার ফিতা কাটা শেষ, তারপর আপনি তফসিল দিলেন। এখন কত নাটক করছেন। আপনার মহাসচিব বলছে ঢুকতেই পারছে না পার্টি অফিসে, এত ভিড়, বাপ জন্মে ৫০-৬০ বছর রাজনীতি এরকম ভিড় নাকি দেখেনি, এত ভিড়, এমন বক্তৃতার এমন বয়ান, ভিড় ভিড় বলছে, মুক্ত শুকায় চুনসি হয়ে গেছে। মানুষ কিন্তু এইটাই দেখে। চাঁপাইনবাবগঞ্জে একটা খাবার আছে, আম কেটে ৪ টুকরা করো, রোদে শুকাও, ওটাকে বলে আমের শুটকি। এখন সবাই তো আপনাদের আমচুসনির মতো চেহারা হয়ে গেছে, এখন সেইটা তো আপনারা বলতে পারছেন না। আমার চাঁপাইনবাবগঞ্জের আমচুসনি নাম বলে দিল। হ্যাঁ, তারপরে উনি যেটা বললেন যে রাষ্ট্রীয় ক্ষমতার পথ খুঁজছি আমরা রাষ্ট্রীয় ক্ষমতার মতো বুঝি না, আমরা নিরপেক্ষ নির্বাচন চাই। এই নির্বাচনে আপনি ক্ষমতা আসেন, আজকে পিটার হাসকে আপনি সমালোচনা করেন। আমার প্রশ্ন, কিভাবে নিরপেক্ষ নির্বাচন হবে? আপনারা তো অবরোধ দিয়ে যাচ্ছেন, হরতাল দিয়েছেন, ঘটনা তো একই থাকে। কেন আপনি বুঝেন না নিরপেক্ষ নির্বাচন কিভাবে হয়? না, আমি বুঝি না। না, আইন পাস করতে হবে সব দলকে নিয়ে, সব যেহেতু তত্ত্বাবধায়ক মানেন না, ওরা কোথায় আইন পাস হবে? মানেন না, পার্লামেন্টে আইন পাস করবে, রাস্তাঘাটে তো আইন পাস হবে না। পার্লামেন্টে আপনারা কোথায়? আমরা যেখানেই থাকি আইন পাস। আমরা কি ষষ্ঠ সংসদ নির্বাচন করে আইন পাস করছিলাম তত্ত্বাবধায়ক? আওয়ামী লীগ তখন কোথায় ছিল আপনি কি ভুলে গেছেন? আপনার স্মৃতিতে কি মেমোরি আউট সেটা? সেদিনকে পার্লামেন্টে আওয়ামী লীগ ছিল, ওই বিল পাশের মধ্যে কিন্তু তখন কিন্তু দেশ পুরো অচল হয়ে গেছিল। দেশের কিসের অচল, কিসের সচল? আওয়ামী লীগ ক্ষমতায় থাকলেও দেশ অচল, আওয়ামী লীগ বিরোধী দলে থাকলেও দেশ অচল। আপনারা তো রাজপথ কতটা অচল করে 96 প্রচার করে 96 যেভাবে আওয়ামী লীগ দেশ অচল করে আপনাদের বাধ্য করেছিল, আপনারা সে বাধ্য করতে পারছেন না, মোটেও বাধ্য না। আমরা জনগণের প্রতি কমিটেড ছিলাম। ওই আওয়ামী লীগের ওই উচ্ছৃঙ্খলা সন্ত্রাসী কর্মকাণ্ডের আমাদের সময় শেষ, আমরা বিদায় নিব। ষষ্ঠ সংসদ নির্বাচন বিদায় নিব, এইখানেই সমাধান আছে। এই সমাধানের পথে আওয়ামী লীগকে হাঁটতে হবে। আমাকে ভোটে আসেন, ভোটে আসেন। আপা বিদায় নিব। আপনার কাছ থেকে ভদ্রতা সূচক ১ মিনিট কাউসার ভাইকে দিলাম, তারপর আমরা শেষ করব। বিষয়টা কি এমন যে আওয়ামী লীগ ২১ বছর আন্দোলন করে ক্ষমতায় এসেছিল, বিএনপি আর ৪ বছর পর ক্ষমতায় আসবে, বিষয়টা এমন না। ওনারা বলেন ১৫ ফেব্রুয়ারি নির্বাচন, আমরা বাধ্য করেছিলাম, এবং সেই বাধ্যটা কিন্তু এই দলটা করতে পারে নাই। হ্যাঁ, আমি আবার স্বাগত জানাতাম এই চ্যালেঞ্জটা যদি নির্বাচন ওনারা নিতেন, যে আমরা নির্বাচনের মধ্য দিয়ে আওয়ামী লীগকে আরো কড়া অবরোধের আহ্বান জানাচ্ছেন না, ভোটের মাধ্যমে এসে ওনারা তো বলছেন দেশের জনগণ ওনাদের পক্ষে, ভোটাররা ওনার পক্ষে। এই চ্যালেঞ্জটা যদি আওয়ামী লীগকে ছুড়ে দিতেন যে আমরা নির্বাচনের মাধ্যমে যেতে পারেন, আপনার যদি ভোট কেন্দ্রে অবস্থান থাকে, নির্বাচনী ভোট থাকে, আপনি আওয়ামী লীগকে করতে পারতেন। ডিসিএসপির সাফায়ের কত গাইবেন, নিজের ব্যর্থতা অন্যের উপর দিবেন না।
অন্যের উপর দিচ্ছেন, কখনো সরকারের উপর, কখনো নির্বাচন কমিশনের উপর। এটা জনগণ বুঝতে পেরেছে, যার জন্য আমরা শেষ করব। আপনাদেরকে 5 বছর ওয়েট করতে হবে। জি, আমরা বলি, ধন্যবাদ। এখনো বলি, আসেন নির্বাচন চ্যালেঞ্জ মানে সরকারের বলছেন, সরকারের সেগুলো ভোটের মাধ্যমে প্রমাণ করেন। আমি জানি না, মানে এক সময় তুচ্ছ তাচ্ছিল্য করতে ব্যবহার হতো যে আরেকবার ডাকিলেই আসিতাম। বিএনপি ওই অবস্থানে নেই, এটা পাপিয়া বা পরিষ্কার করলো। ফলে আপনারা ডাক দিয়ে যাচ্ছেন, এটাই না, আমরা বর্তমান চাই পরিস্থিতি, এটাই আপনারা সমীকরণ। নির্বাচনে আসেন। অনেক ধন্যবাদ, জনগণ নিয়ে মোকাবেলা অনেক ধন্যবাদ।